মৌলানা সাহেব মায়ের পায়ের তলায় জান্নাত। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব, আপনারা কেউ ভুল করে বলবেন না সুন্নত বা মুস্তাহাব বা ওয়াজিব, সবাই বলবেন ফরজ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাক যার ক্ষমতা দিয়েছেন জীবনে অন্ততপক্ষে একবার তার জন্য হজ করা ফরজ না সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব, সবাই বলবেন ফরজ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা আপনারা বলেন দেন দেখি শুকরের মাংসটা খাওয়া সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব, সবাই বলবেন হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মৃত জন্তু জানোয়ারের মাংসটাকে হারাম করে দিয়েছি এবং তার রক্তটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি এবং শুকরের মাংসটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আমি আল্লাহ ছাড়া আমার নাম ছাড়া অন্য কারের নাম নিয়ে কোনো হালাল পক্ষীকে জীবকে যদি কাটা হয় সেটা কোনো মতেই খাওয়া যাবে না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা আপনারা বলেন দেন দেখি আল্লাহ পাক তিনি আমাদের জন্য সুদটাকে তিনি হালাল করে দিয়েছেন আর ব্যবসাটাকে তিনি হারাম করে দিয়েছেন, আপনারা সবাই বলবেন ভুল বক্তব্য আপনি শুরু করে দিয়েছেন। ওর উল্টোটা হবে, সুদটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ব্যবসাটাকে আল্লাহ তিনি হালাল করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক আমাদের জন্য সুদটাকে হারাম করেছেন, ব্যবসাটাকে তিনি হালাল করেছেন, ইত্যাদি ইত্যাদি আরো বহুত কিছু আছে। কই আমি ভুল বক্তব্য দিচ্ছি, আপনারা তো কেউ ভুল অ্যান্সার বা উত্তর দিচ্ছেন না, তার মানে কি আপনারা হাফিজ মাওলানা কারি মুফতি কি হয়ে গেছেন? তা না, এই মাওলানার বক্তব্য ও মাওলানার বক্তব্য অনেক কিতাবপত্র বার হয়ে গেছে, সেইগুলি পড়ে পড়ে ইউটিউবেতে অনেক আলিম উলামার বয়ান বক্তব্য শুনে শুনে অর্ধেকের বেশি মুলি সাহেব হই আপনারা এখানে বসে আছেন। অভাবটা কি রয়ে গেছে? আমল করা। এই আমল না করার কারণে আমার সঙ্গে কথা বলছিলেন আজকের এই ধর্মীয় সভার যিনি সভাপতি, উনি কথা বলছিলেন আমরা ধর্মসভা যারা দিই বা আমরা যারা এসে করি বা আমরা যারা শুনি আমাদের ভিতরে কাজ হচ্ছে না কেন? অভাব হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমল না করা। অর্ধেকের বেশি মুলিশাব তো হয়েই আছি আমরা। আমি বক্তব্য শুরুতে আপনাদের একটা সার্টিফিকেট পেশ করলাম, আপনারা অর্ধেকের বেশি মুলিশাব হয়েই আছেন। তাহলে অভাবটা কি রয়ে গেছে? আমল করা। এই আমল না করার কারণে আমরা মেন জায়গায় পৌঁছানোর পরিবর্তে আমরা খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছি। তো আমি মাঝে মধ্যে আপনাদের খিদমতে একাধবার ভুল বক্তব্য পেশ করব, আপনারা মাঝে মধ্যে আমার কথার উত্তরটা দেবেন সঠিকভাবে, যেহেতু সার্টিফিকেট ফার্স্টেই আপনারা পেয়ে গেছেন। যাই হোক, আমি যে সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনে কারিমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটির ব্যাখ্যা ইনশাআল্লাহ এখনই আমি পেশ করছি। আল্লাহ পাক তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান তোমরা থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হতে হবে। আমরা যদি প্রকৃত মুমিন মুসলমান হতে পারি আমরা কোনোদিনের জন্য ক্ষতিগ্রস্ত হব না। আপনারাই সবাই বলবেন মাওলানা সাহেব কোরআনে কারিমের যে আয়াতটির ব্যাখ্যা আপনি শুরু করেছেন বা আপনি বললেন, এই আয়াতটির ব্যাখ্যার দিকে যদি আমরা যাই, এত অশান্তির দাবানলের ভিতরে আমরা দাউ দাউ করে জ্বলতে পারি না। আমরা তো মুমিন, নামাজ পড়ি, ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি, তারপরও আল্লাহর পক্ষ থেকে এত আযাব গজব আমাদের উপরে আসে কেন? কখন হচ্ছে মহামারী, কখন হচ্ছে জলোচ্ছ্বাস, কখন হচ্ছে কলেরা, কখন হচ্ছে ভূমিকম্প, এক এক সময় এক এক রকম গজব আমাদের উপরে এসে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর অ্যান্সারের উত্তরটা কে দেবে? আমাকেই দিতে হবে। সামথিং ইজ রং। আমরা কোনো জায়গায় না কোনো জায়গায় ভুল করছি, ওই ভুলগুলিকে আমাদেরকে আবিষ্কার করতে হবে। আমি অ্যান্সারটা উত্তরটা ইনশাআল্লাহ কোরআন থেকে দেব।
তার আগেই আমি আপনাদের খিদমতে একটা ভুল বক্তব্য পেশ করছি, আপনারা উত্তরটা সঠিকভাবে দেবেন। যেহেতু একটু আগে আপনাদের একটা সার্টিফিকেট দিয়েছি, অর্ধেকের বেশি মৌলভী সাহেব আপনারা হয়েই এখানে বসে আছেন। আচ্ছা, 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কি কাজ করতে হবে? আপনারা সবাই বুড়ো হয়ে মরে যান, খবরদার জানাজার নামাজ ছাড়া জীবনে কোনো দিনের জন্য নামাজ পড়ার দরকার নেই। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার কোনো দিনের জন্য আপনার আমার মুখেতে কোনো দিনের জন্য দাড়ি যেন না গজায়, সব সময় যেন আমরা কোষে ফুলটা হয়েই থাকি। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? শিরিক করতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বিদআত করতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? খোপা বাঁধা পীরের কথা শুনে ও আমি বউ দিও না, বউয়ের কথা শুনে বৃদ্ধ এবং বৃদ্ধা পিতামাতা যারা আমাদের আছে তাদেরকে মাঝে মধ্যে পেটাতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আপনাদের এই উত্তর দিনাজপুরে এখানে তো এ রোগ আছে কিনা তা আমি জানি না, ছেলের যখন বিয়ে দেবেন মেয়ের বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে হবে, এত লক্ষ টাকা দিতে হবে ক্যাশ, তারপরে মিলবে আমার পক্ষ থেকে গ্যাস, অর্থাৎ আপনার এত লাখ টাকা দিতে হবে, তারপরে আমার মেয়ের সঙ্গে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিবাহের বন্ধন হবে। তার মানে পণ প্রথা। আর 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আপনি বড় লোক, আপনার পাশে যদি কোনো গরিব মানুষের জমি থাকে, অটোমেটিক তার জমিটা যেন কমে যায়, আপনার জমিটা যেন বেড়ে যায়, তার মানে জমির আল বা সীমানা ঠেলতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? মানে মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মীয় সভা যদি দেয়, আর আপনার আমার দুয়ারে গিয়ে মাদ্রাসা মসজিদের কমিটি যারা আছে তারা এসে যদি চাঁদা চায়, খবরদার 1 টাকা দেওয়ার দরকার নেই। মোহাম্মদ রফি, কিশোর কুমার, আমির খান, সালমান খান, শাহরুখ খান এরা যদি কোথাও আসে বা কোনো ফাংশনের খবর হয়, আপনাদের দুয়ারে যদি ফাংশনের কমিটির লোকেরা এসে চাঁদা চায়, 2000, 5000, 10,000 টাকা ডোনেট করবেন, দান করবেন মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে। যদি ধর্মীয় সভা দেয় 1 টাকাও কেউ চাঁদা দেবেন না। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মা বোনদেরকে বেহায়া বেপরদা হবে রাখতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? এক কথায় সিডি, অডিও, ভিডিও, FM, রেডিও, গৃহবধূ হত্যা, নারী নির্যাতন, এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, বান্দারা তোরা সবাই ডান দিক থেকে চল, আল্লাহর কথা আমরা শুনবো না, আমরা বলবো আমরা বাম দিক থেকে চলবো। আল্লাহ যদি বলেন বাম দিক থেকে তোরা চল, আমরা ডান দিক থেকে চলবো, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলি করলে 1 নাম্বার, ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা এই গোয়ালপুকুর জমিন থেকে, অর্থাৎ গোয়ালপুকুরের আন্ডারের এটা হচ্ছে জায়গা, থানার আন্ডারের জায়গা, ব্লকটা হচ্ছে গোয়ালপুকুর। এইখানে যারা ধর্মীয় সভা শুনতে এসছেন, জোরে চিৎকার মেরে আপনারা উত্তরটা দেবেন। এই কাজগুলি করলে 1 নাম্বার, ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাইছি। এই কাজগুলি কার কাজ? মেন এই কাজগুলি কাদের কাজ? শয়তানদের কাজ, শয়তানের কাজ। তাহলে মুমিনের কাজ কি? আল্লাহর কোরআনকে আসুন জিজ্ঞাসা করি, মুমিনের কাজ কি? আল্লাহর কোরআন বলে দিচ্ছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়াবাসীরা, আমার নবী তোদের যেগুলি আঁকড়ে ধরতে বলেছেন, করতে বলেছেন, ওইগুলিকে তোরা করবি, আর আমার নবী তোদেরকে যেগুলি ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, ওইগুলিকে তোরা ছেড়ে দিবি। আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুপাতে যদি আমরা জীবন যাপন করতে পারি, আর আমার আপনার আল্লাহ যদি বলে দিয়ে দেয় তোমরা হচ্ছে আমার সুপার বান্দা, তোমরা হচ্ছে আমার খাঁটি বান্দা, ইমানদার বান্দা, তাহলে আল্লাহর কোরআন থেকে জেনে নেন, আল্লাযী আত'আমাকুম মিন জু'ইন ওয়া আমানাকুম
মিন খাউফ, বান্দারে ক্ষুধা লাগলে খেতে দেব, তোমাকে যদি কেউ মারতে আসে আমি আল্লাহ লাল বাজারের দারোগার থেকে উন্নত মানের দারোগা। বাংলা থেকে বলা হয় দেবদূত, ইংলিশ থেকে বলা হয় এনজিল, ফার্সি থেকে বলা হয় ফারিস্তা, আরবি থেকে বলা হয় মালাইকা। এই মালাইকা ফেরেশতা দিয়ে আপনারা আমাকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক তিনি নিজেই করবেন। দয়াময় আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে তোমার শান? খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেমনে শোনো না? খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেমনে শোনো না? আল্লাহ বলে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। যিনি আমাদের কি বিপদ থেকে বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন, তার কাছে কপারসেন্ট মানুষ আমরা আজকের হাত পাচ্ছি? হ্যাঁ, যখন ঝড় হয়, তুফান হয়, ঘুরকি হয়, খালি বলে রেডিও কি বলেছে বল, এই টিভিতে কি বলেছে বল, খবরের কাগজে কি লিখেছে বল, বলে 48 ঘন্টা 72 ঘন্টা, এখন আকাশ পরিষ্কার হবে না। আপনাদের দিকে এরকম করে না, আমাদের দিকে করে। আমার তো নেমে তো বাড়ি যেতেই হবে রে ভাই, উল্টো পাল্টা বলে আর মার খেয়ে মরবো? হ্যাঁ, আরে এক কাজ কর, 3 সেট তাস কিনে আন, আর একটা তিকড়ি খোল, আর 5 কেজি ওজনের একটা মুরগি কিনে আন, আর 5 কেজি আটার ময়দা মিক্স কিনে নিয়ে এখানে আয়। ভালো করে তন্দুর রুটি হোক, মুরগির ভুনা হোক, আর খেলা চলো। 3 জায়গা 3 সেট লোক বসে খেলা চলো। এই কার কল, তাড়াতাড়ি বল। আল্লাহর কাছে এরকম হাত পাচ্ছি আমরা অনেকে, খুবই কম আমরা আছি। আলহামদুলিল্লাহ আছে অনেকে, খুব কম মানুষ আমরা হাত পাচ্ছি। এরকম কথা আমরা কপারসেন্ট মানুষ বলছি, উজু করে সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ে আর আল্লাহর কাছে হাত তুলে বলছি রব্বানা আতিনা, আল্লাহ পানি দিও না, কাতলা মাছগুলি চলে যাচ্ছে, বন্যায় আমরা ভেসে যাচ্ছি, থাকতে পারবো না। ও দলে নেই, খালি বলে রেডিও কি বলেছে বল, টিভিতে কি বলেছে বল। আমি আপনাদেরকে বড় কথা বলেই যাচ্ছে না, আপনাদের উপরে বিন্দু পরিমাণ আল্লাহর কসম করে বলছে আমার কোনো রাগ নেই। আপনারা আমাকে দেখতেও পারেন, হয়তো বিভিন্ন জায়গায় আমি আজ 18 বছর উত্তরবঙ্গে ধর্মীয় সভা করতে আসছি, হয়তো 10-5 বছর আগে এসছি, আবার অনেক দিন পরে দেখছেন। ব্যক্তিগত ভাবে রাগ আপনাদের উপরে আমার কোনো নাই। তবে বুখারীর একটা হাদিস আছে, যদি মান আবগাযালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ইলা আখিরিল হাদিস, যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো, যদি কাউকে কিছু দাও আল্লাহর জন্য দাও, যদি কারোর সঙ্গে সম্পর্ক ছিনিয়ে নাও আল্লাহর জন্য নাও, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে ওই লোকটির ভিতরে ঈমানের পরিপূর্ণ চিহ্ন চলে এসেছে। আর কোরআনে কারীমের ভিতরে এসেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি ও খায়রুল উম্মাহ, মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আর বিশ্বনবী তিনি বলে দিয়েছেন মান রা মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের সামনে যদি তোমরা কোনো গর্হিত বা অন্যায় কাজ দেখো, যদি ক্ষমতা থাকে তাহলে 2 হাত দিয়ে রুখে দাও, খবরদার দয়া করে ভাই এই কাজটা করবেন, এটা অন্যায় কাজ। এটা বলতে গেলে যদি অসুবিধা হয় ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে মুখ থেকে বলো। মুখ থেকে বলতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয় মানে তাহলে ফাইল্লাম নাস্তাদি ফাবিকলবি, তাহলে অন্তর থেকে ঘৃণা করো। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সবথেকে নিম্ন স্তর, দুর্বলতম ঈমান। এ ভাই, লো ভোল্টেজ কারেন্ট দিয়ে কাজ হয়? বাল্বটা ভালোভাবে বাড়িতে জ্বলে? আপনি লেখাটা দেখতে পারেন, বইয়ের লেখাগুলি দেখতে পান, লো ভোল্টেজ কারেন্ট। ওই 3য় নম্বরে যদি আমরা থাকি লো ভোল্টেজ কারেন্টের মতো ওই রকম ধরনের ঈমান, আমাদের দুর্বলতম ঈমান, যারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে